শেষ পর্যন্ত প্রথম ধাপের আংশিক গ্যাজেট প্রকাশ, তারিখের নির্দেশে ১০০% পেনশনসহ একটি সুখবর। বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আজ পিসিডি এর সঙ্গে পে কমিশন ও অর্থ সচিব সহ প্রধানমন্ত্রীর বৈঠক হয়, যেখানে প্রথম ধাপের আংশিক বেতন স্কেল বাস্তবায়নের চূড়ান্ত দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী করতে যে ধরনের পদক্ষেপগুলো প্রয়োজন আমরা ইতিমধ্যে সকল পদক্ষেপ নিয়েছি। বিশেষ করে সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে যে বাজেট সংশোধন করা হয়েছে সেই বাজেট থেকে এবার বাজেটের তুলনায় অর্থ সংযোজন করা হয়। কেননা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও বিভিন্ন খাতে বাজেট সংশোধন করায় ২০২৬-৭ অর্থবছরে প্রায় ৯,০০০ কোটি টাকা বাজেট বেশি সংশোধন করা হয়। এই বাজেট থেকে সরকারি চাকরিজীবীদের আংশিক বেতন স্কেলের জন্য ৭০,০০০ কোটি টাকা সংযোজন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে সিদ্ধান্তগুলো বাস্তবায়নের লক্ষ্যে কার্যক্রম চালানোর পরামর্শ দিয়েছেন, আমরা একই পদ্ধতি অনুসরণ করে সকল কার্যক্রম বাস্তবায়ন করার লক্ষ্যে বিশেষ কয়েকটি পদক্ষেপ নেই, যার মধ্যে সরকারি চাকরিজীবীদের বিশেষ ভাতা এই অর্থবছরে কত টাকা বাজেট সংশোধন করা হলে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক গতির অবস্থায় ফিরে আসবে সে বিষয়গুলো নিয়ে চূড়ান্ত একটি মাপকাঠি তৈরি করা হয়। তবে পিসিডি আজকের বৈঠকে ইতিবাচক কয়েকটি সিদ্ধান্তের কথা স্পষ্টভাবে তুলে ধরেন, যেখানে কর্মচারীদের দাবির বিষয়গুলো খুবই গুরুত্বের সঙ্গে দেখা হয়। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আজকের বৈঠকে পিসিডি বলেন, বর্তমান যে বাজেট সংশোধন করা হচ্ছে এই বাজেট দিয়ে অবসর সুবিধা বৃদ্ধি করা সম্ভব। কর্মচারীরা তাদের অবসর সুবিধা বৃদ্ধির জন্য ৩ দফায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্মারকলিপি প্রেরণ করেছেন। তাই আমরা তাদের সকল ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করার লক্ষ্যে চূড়ান্তভাবে ২টি পদক্ষেপের কথা স্পষ্টভাবে উল্লেখ করেছি। তবে প্রধানমন্ত্রী যেহেতু আংশিক বেতন স্কেল বাস্তবায়নের পক্ষে মতামত দিয়েছেন, তাই আজ থেকেই প্রথম ধাপে বেতন বৃদ্ধির চূড়ান্ত অনুমোদন ঘোষণা করা হল। অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ বলেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন থেকে যে ধরনের বৈষম্য নিয়ে জীবনযাপন করছেন তাদের জন্য এই বেতন স্কেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। এছাড়াও অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের বাজেট বরাদ্দের বিষয়টি সত্যতা নিশ্চিত করা হয়েছে। আমরা এই অর্থবছরে যে বাজেট সংশোধন করতে যাচ্ছি সেখানে কর্মচারীদের আংশিকভাবে পূর্ণ দায়িত্ব বাস্তবায়ন করা সম্ভব। তবে দ্বিতীয় ধাপের বেতন স্কেল যখন বাস্তবায়ন করা হবে তখন থেকেই সরকারি চাকরিজীবীরা পূর্ণাঙ্গ আওতায় সকল সুযোগ সুবিধার মধ্যে পড়বেন। যেহেতু কর্মচারীরা ১০০% হারে পেনশন সুবিধা বৃদ্ধির পাশাপাশি শতভাগ বেতন বৃদ্ধির চূড়ান্ত সীমারেখা নিয়ে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি দিয়েছেন, তাই সকলের মতামতকে সমর্থন জানিয়ে শেষ পর্যন্ত অবসর সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি ১০০% হারে মূল বেসিক নির্ধারণের চূড়ান্ত সুবিধা তুলে ধরা হয়। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তারেক রহমান আজ সচিবদের সঙ্গে বৈঠককালে পর্যালোচনা কমিটির সাথে অভ্যন্তরীণভাবে আলোচনা করেছেন। এই আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবাদ উঠে আসে। তবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা অধীর আগ্রহের সঙ্গে দীর্ঘদিন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যার ফলে আমাদের সিদ্ধান্তগুলো এমনভাবে গ্রহণ করা হয়েছে যা বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরের চাকরিজীবীদের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে সক্ষম। আমরা তাদের বিভিন্ন দাবিদাওয়া পূরণের পাশাপাশি এককালীন আর্থিক অবস্থা উন্নয়নের নতুন রূপরেখা তৈরি করেছি। অর্থ মন্ত্রণালয় থেকে ইতিবাচক বার্তা আসায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সংযোজনের বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, অর্থসচিব ও মন্ত্রিপরিষদের বিভিন্ন সচিবরা আর্থিক দিক বিবেচনায় নিয়ে আংশিক বেতন স্কেলের একটি রূপরেখা তৈরি করেছেন। এই বেতন স্কেল কর্মচারীদের অর্থনৈতিক উন্নয়নের নতুন গতিপথ সহ বিভিন্ন সুযোগ সুবিধা সংযোজনের বিষয়বস্তু তুলে ধরা হয়। আশা করা যাচ্ছে এই নবম জাতীয় বেতন স্কেল কর্মচারীদের অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান করতে যথেষ্ট ভূমিকা পালন করবে। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের পে কমিশন এখনও পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ায় সচিবদের হাতে সকল দায়িত্ব ন্যস্ত করেছেন নতুন প্রধানমন্ত্রী এই বিষয়গুলো সম্পর্কে অবগত থাকায় তিনি ৩ দফায় নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন না করে ২ দফায় কার্যকরের নতুন সুপারিশ করেন। কেননা বাংলাদেশের কর্মচারীরা অত্যন্ত বৈষম্যমূলক জীবনযাপন করে যাচ্ছেন, তাই তাদের জন্য ৩ ধাপে বেতন বৃদ্ধি করা হলে তারা খুব একটা উপকৃত হবেন না, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত আজ ২ ধাপে বেতন বৃদ্ধির চূড়ান্ত অনুমোদনের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।